আজকে সকালবেলা একটু পোলাও বসিয়েছি। সকাল সকাল টিফিনে কি খাবো বুঝতে পারছিলাম না, আর রুটি করতে ভালোও লাগছে না। যেহেতু আজকে নিরামিষ খাবো, আগামীকাল মানে সোমবার করব, উপোস করব, তাই জন্য আজকে ভাবলাম একটু পোলাও বসিয়ে দিই। কি রান্না করবো বুঝতে পারছি না। তো এখন দুপুরে রান্না করতে তো অনেক টাইম, আর পোলাওটা বেশ তাড়াতাড়ি হয়েও যাবে। তো ঘরে আতপ চালই ছিল, আজকে কিন্তু গোবিন্দভোগ চাল দিই, তা আতপ চাল দিয়েই অল্প করে একটুখানি পোলাও বসিয়ে দিয়েছি। টিফিনে আজকে এটাই খাবো। আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেবো। আগে থেকে চালটাও ভিজিয়ে রাখিনি, ডাইরেক্ট একদম আজকে ভিজিয়ে ধুয়ে আর দিয়ে দিয়েছি। তাই একটু কাজু কিশমিশ দিয়ে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়েও যাবে, একটু টিফিন খাওয়া হয়ে যাবে। তারপরে রান্না বান্না করবো, এখনো রান্না করতে দেরি আছে। তো পোলাও হয়ে গেছে। এই যে সকালের খাওয়ার জন্য টিফিনে মোটামুটি ঠিকঠাক। যেহেতু চালটা ভিজিয়ে রাখিনি, তো একটু বেশি জল লেগেছে, পরে আবার জল দিতে হয়েছে একটুখানি, কারণ ভিজিয়ে রাখলে তো তাড়াতাড়ি হয়ে যায়, চালটা যেহেতু ভিজে থাকে। আর এটা তো আমি ডাইরেক্ট একদম মানে ধুয়ে আর দিয়ে দিয়েছি, তো ভেজানোর টাইম পাইনি, সেই জন্য। তো বেশ ঝরঝরে হয়েছে কিন্তু একদম। তো এখন এটাই টিফিন খাবো আমরা। সকালবেলা টিফিন করে আর এই যে রাখি করতে বসেছিলাম, রাখি তৈরি করছিলাম, বিছানার মধ্যেই বসে বসে রাখি তৈরি করছিলাম। এই যে আর আজকে কয়েকটা ডিজাইন তৈরি করেছি, আছে ওইদিকে। এই যে এই ডিজাইনগুলো তৈরি করেছি নর্মাল, আর এখানে এই ডিজাইন করেছি। এটা কেমন হয়েছে অবশ্যই জানিও, বেশ সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। বল মাম্মা, সুন্দর হয়েছে না? তোমাদের কেমন লাগছে জানিও। এই ডিজাইনটা 4টে তৈরি করতে পেরেছি, একটু দেরি হয়, অনেকটা কাজ, সুতোর কাজ আছে, পুঁথি দিয়ে একটু টাইম লাগে। তো এই কটা তৈরি করলাম। এখন দেখি ছাদে যাব, ছাদে গিয়ে দেখবো আমার ঝিঙেগুলো বড় হয়েছে, তো ঝিঙেগুলো নিয়ে আসবো তুলে, তারপরে রান্না বান্না করবো। রান্না করে আবার মানে খাওয়া দাওয়া করে আবার রাখি করতে বসবো। রাখির তো আর বেশি দিন টাইম নেই, আর কয়েকটা দিন বাকি আছে, তো এখন একটু বেশি করে রাখি তৈরি করতে হবে। তো আমি আর মাম্মাম ছাদে চলে এসেছি, ঝিঙে কাটবো। এই যে আমার অনেকগুলো ঝিঙে হয়েছে, প্রায় একদিন দুদিন ছাড়া ছাড়াই আমি ঝিঙে পারি, 2-3টে করে। এই একটা ঝিঙে, এই ঝিঙে, আরও এই যে ঝিঙে আছে, এই একটা ঝিঙে আছে, আরেকটা ঝিঙে আছে ওই দিকে, চলো দেখাই। বেশ অনেকগুলো ঝিঙে হয়েছে একসাথে। এই একটা ঝিঙে হয়েছে, এই যে 4-5টা ঝিঙে হয়েছে, এখানে 4টে, ওইদিকে আরেকটা আছে ঝিঙে। তো 5টা ঝিঙে হয়েছে আপাতত, কিন্তু 2টো ঝিঙে কাটবো, 2টো ছোট আছে। মাম্মাম কাঁচি নিয়ে রেডি হয়ে আছে, ঝিঙে কাটবে আজকে। মাম্মাম ঝিঙে কাটবে, তাই তো? চলো এই ঝিঙাটা কেটে নাও, আস্তে করে, লতা না কাটে। এই একটা ঝিঙে দেখো কত বড় হয়েছে, দেখো অনেকটা বড়। হ্যাঁ, আর এই ঝিঙেটাও কেটে নাও। আজকে এই 2টো ঝিঙে কাটা হবে। আর গতকাল অনেক ছোট ছোট ঝিঙে মানে হয়েছিল, এই দেখো ফুল ছোঁয়ানো হয়নি। গতকাল ঝিঙে মানে গাছ ছাদে আসেনি, একটা, অনেকগুলো 4-5টা ফুল হয়েছিল। এই যে একটা, এখানে আছে একটা। এই ফুল না ছোঁয়ালে না হয় না, ঝিঙে নষ্ট হয়ে যায়। তো দেখা যাক, যদি হয় তো হবে। অনেকগুলো ঝিঙে হয়েছিল, ফুল ছোঁয়ানো হয়নি, এবার নষ্ট হয়ে যাবে ঝিঙেগুলো, আর হবে না। আর এখানে এই মাম্মা, এই ঝিঙেটাও কাটতে হবে রে, নাহলে এটাও, এই দেখ এটাও পেকে যাবে। নাও এটা কেটে নাও আস্তে করে, ব্যাস। হ্যাঁ, আর এখানে এই যে ঢ্যাঁড়স হয়েছে আমার, এখানে একটা ঢ্যাঁড়স হয়েছে। আর গতকাল আসিনি, এই ঢ্যাঁড়সটা পেকে গেছে, একটা তো নিচে পেকে গেছিলো, আবার এটাও পেকে গেছে। পরশুদিন ছাদে এসেছিলাম, তখন একটুখানি ছিল, খুব তাড়াতাড়ি বেড়ে গেছে ঝিঙে, আর আজকে খাওয়া যাবে না, পেকে গেছে। 2টোই বেঁচে। এই যে এই ঢ্যাঁড়সটা পরশুদিন যেটা বললাম মাম্মাম ছোট্ট আছে, থাক কালকে তুলবো, ব্যাস।
থানকুনি পাতা গাছ লাগিয়েছিলাম, বেশ বেঁচে গেছে, অনেকগুলো বেশ পাতা হয়েছে। দেখা যাক, পুরো ভালো হলে হবে, থানকুনি পাতা বেশ খাওয়া যাবে, কারণ আমরা তো থানকুনি পাতা প্রায় খাই। তো শেখর সমেত গাছ নিয়ে এসেছিল, সেইগুলোই লাগিয়ে দিয়েছি। আর আমার থোকা এই টাইম ফুল গাছগুলো লাগিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, মানে ডাল আমার ওইদিকে ছিল, সেখান থেকে এই টবে ডাল লাগিয়েছিলাম। এটা থোকা পুরো সুন্দর হয়েছে, আর ফুলও ফুটেছে অনেক। পয়সা ফুলগুলো তুলে, আর জবা ফুলটা তুলবে মা। নীলকণ্ঠ আছে এখন, বেশ গাছে অনেকগুলোই ফুল হয়। আজকে বেশ নীলকণ্ঠ হয়েছে 4টে। তুলেছো জবা ফুল? আজকে লাল জবা হয়নি। চলো। আর এখানে একটা তরমুজ গাছ হয়েছে আমাদের, খুব সুন্দর হয়েছে গাছটা। আমরা যে তরমুজ খেয়ে ফেলেছিলাম বীজ, সেখান থেকে হয়েছে। গাছটা দেখতে এত ভালো লাগছে। বড় জারের মধ্যে, মানে টবে লাগালে হবে না কি জানি না, তবে বড় জারে দেখছি লাগিয়ে দেব, যদি হয় আর তরমুজ হয় বেশ ভালোই হবে। আর আজকে এখন বাইরে বেশ রোদ উঠেছে, চারিদিকটা পুরো রোদ ঝলমল করছে। এখন তো প্রায় প্রত্যেক দিন সকাল থেকে বৃষ্টি হয়, তারপরে আবার রোদ ওঠে। তো তাই হয়েছে, আজকেও সকালে বৃষ্টি হয়েছিল, এখন রোদ উঠেছে বেশ।